গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা উঠলাম, উঠেই অনেকক্ষণ উঠেছি যদিও বা, তো একটু সবজি নেওয়ার ছিল, দেখি কী সবজি আছে। তো দেখতে গিয়ে দেখলাম কি যে কচুর শাক রয়েছে। তো সবজিটা নেওয়া হলো না, পরে যদি আসে তাহলে নেব। এদিকে বাবুনের একটুখানি জল পিপাসা পেয়েছে, তাই একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ওপরে আসলাম। উপরে এসে বিছানাটা এবার একটু গুছিয়ে নেবো। আজকে গলার অবস্থাটা খুব একটা ভালো না, যদিও বা ভয়েসে হয়তো তোমাদের শোনা যাবে। গলাটা আমার একটুখানি ঠান্ডা লেগেছে। এই বৃষ্টি এই রোদ্দুর তো, তার মধ্যে ধরো এখন এসি চলে, এসির মধ্যে শোয়া, এই সব মিলিয়ে তারপরে এই সারাদিন ঘেমে ঘুমে কাজ করা, এসে ট্যাঙ্কির জলে স্নান করা, তারপরে তোমার ওয়েদারটা এরকম, সব মিলিয়ে একটু গলাটা ভীষণ বার হয়েছে। আর আগামীকাল রাত্রিবেলা একটু জ্বর জ্বর ভাবটাও ছিল। তো শরীরটা একটুখানি খারাপই ছিল, তা এখন মোটামুটি ঠিকই আছি। তা শরীর খারাপ করলে তো চলবে না, কাজ তো করতেই হবে। তা দেখো এখানে বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নেবো। যেহেতু আজকে সোমবার, এই ব্লগটা আজকে সোমবারে যাচ্ছে, মানে রোববারে ব্লগটা শ্যুট করেছি, সোমবারে যাচ্ছে। যেহেতু আজকে রথ, আজকে উল্টো রথ, তো উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। সবাই খুব আনন্দ করো, সবাই মিলে একটু পাঁপড় ভাজা খাওয়া, আনন্দ করা, এটাই তো। আর যার যেখানে মেলা বসে অবশ্যই সারা যায়, তোমরাও যেও, আনন্দ করো বাচ্চা কাচ্চাকে নিয়ে। তা আজকে মেলা যাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, কারণ ও সোজা রথে গেছিলাম, তোমার দাদাভাই ছিল, তো ও তো পুরী গেছে। আর একা একা আমার সেরকম বেরানো হয় না। তবু আমার একটা বান্ধবী আছে, ওর মেয়েকে নিয়ে আসতে পারে। যদি আসে তাহলে যদি মেলায় যাই, তাই মেলার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তার আগে দেখো বিছানা টিছানাগুলো সব ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে সব পরিষ্কার করে বাকি কাজগুলোতে হাত দেব। যেহেতু ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি, তাই তোমাদেরকে কিছু কথা শেয়ার করছি। আগামীকাল মানে রথের দিনকে রথ দেখতে গিয়ে বাড়ি এসে দেখি পুরো ঘরটা পুরো তালা মারা। মানে সবাই মনের ভুলে চলে গেছে, ছোটো মেয়েটাকে রেখে গেছিলাম, ও মনের ভুলে বেরিয়ে গেছে, চাবিটা ঘরের ভেতরে। সে তো এত ঝামেলা, এত অশান্তি, মানে সে কীভাবে ঘরে ঢোকা হলো। পাশের বাড়ি একজন দাদাকে ডেকে সে ব্যালকনি থেকে করে সব কিছু করে, মানে সে ব্যালকনি গেট পেট ওগুলো ভেঙে তারপরে ঘরে ঢোকালো। আসলে সেরকম কিছুই না, সদ্য তো ঘরটা করা হয়েছে অনেক কষ্ট করে, একটুখানি আঘাত লাগলে যেন বুকটার ভিতরটা ফেটে যায়। যার জন্য একটু সাবধানে থাকলে সবাই যদি থাকে তাহলে এই জিনিসগুলো হয় না। যেহেতু ওরা বাড়িতে ছিল, আমি চাবিটা নিয়ে যাইনি, তো চাবিটা নিয়ে গেলে হয়তো এই জিনিসটা হতো না। আর ওরাও ঘুরে গেছে, ওরাও যদি একটু মনে করে চাবিটা নিয়ে বেরাতো বা এগুলো একটু দেখতো। তো এই যাই হোক, সব তো দায়িত্ববান হয়ে গেছে, দায়িত্ববানের সাথে কাজ করলে যা হয়, এত দায়িত্ব যে ঘরে গেট ভাঙার পরিস্থিতি চলে আসে। তাই এদিকে দেখো আমি এই কথাগুলো বলতে বলতে তোমাদের সাথে কাজগুলোও করে নিচ্ছি। তাই এদিকে সব এগুলো মুছে নিলাম, মুছে নিয়ে কাচের এগুলোতে না ভীষণ ধুলো পড়ে জানো তো। আর একবার বলে দিচ্ছি, গলাটা আমার ভীষণ খারাপ, সেইভাবে ভয়েস দিতে পারছি না, একটু কষ্টই হচ্ছে আমার আজকে। শরীরটা আমার সেরকমভাবে ভালো যাচ্ছে না, গলার আওয়াজ শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে। তাই এদিকে দেখো কালো, এই পুরো কালো তো টেবিলটা, মানে ধুলো পড়লে না বুঝতে পারবে তুমি যে একটা ধুলোর লেয়ার পড়ে আছে। আর চট করে মুছলেও না ওটা যায় না, তো একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে, হালকা একটু ভিজে কাপড় চিপড়িয়ে এটা মুছে নেওয়া হয়। দিয়ে সোফা টোফাগুলো সব ঝেড়ে নিলাম, দিয়ে এই দিকটা পরিষ্কার করে তারপরে তো জানো নিচে নামলে আর সেরকমভাবে মানে উপরে চট করে ওঠা যায় না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, দিয়ে দিদিটার পাশে থেকো, এই চ্যানেলটার পাশে থেকো। কাজ করতে করতে হঠাৎ দেখি কি ঝমঝম করে আওয়াজ হচ্ছে। বললাম না এই বৃষ্টি এই রোদ, দেখো বৃষ্টি পড়ছে কীরকম, এই ঝমঝম করে বৃষ্টি আসছে, এই রোদ উঠছে, মানে যা তা অবস্থা। একবার তুমি জামা কাপড় মেলে আসো, একবার জামা কাপড় তুলে আসো, মানে সে কী অবস্থা। তা আমি একটু ছুটে দেখতে আসলাম যে দেখি কী অবস্থা।
তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপর মুছে টুছে তারপর একেবারে নিচে বেরাবো। ঘরের ধুলোর থেকে চুলের গাদা বেশি, সবই তো মেয়ে, আর ভীষণ চুল উঠছে, ভীষণ চুল উঠছে। ঘরটা যদি ভালো করে ঝাড় দেওয়া হয় না, তাহলে মোছাটাও ভালো হয়। আর ঘর যদি তুমি যেরকম যেরকম করে ঝাড় দাও, তাহলে মোছাটাও দেখবে তোমার ভালো হয় না। ঘরটার জন্য বেশিরভাগ ঝাড় দেওয়ার চেষ্টা করি আমি, কারণ একটু চেপে চেপে ঝাড়, তার মধ্যে ঝাড় দিতে দেয় ওরা সারা দুনিয়া ঘুরে বেড়াবে, সারা দুনিয়া, কোনো ঘর ওরা বাদ দেবে না। তা ঘরটা ঝাড় দিয়ে আমি ডাইনিংয়ে সোজা চলে আসলাম, ডাইনিংটা এবার দিয়ে দেবো, দিয়ে একেবারে ঘরটা পরিষ্কার করে একদম, দেখেছো সব এখানে বসে, মানে যতক্ষণ না আমি নিচে যাব ততক্ষণ ওরা এখানেই থাকবে, হয় এইদিকে বসে থাকবে নয় ওইদিকে বসে থাকবে। তা সিঁড়ি টিড়িগুলো একেবারে ঝাড় দিয়ে দেবো। তো ফোনটা রেখেছিলাম এমন জায়গায়, পড়ে গেছিলো উল্টিয়ে। আসলে স্ট্যান্ডটা এখনও কেনা হয়নি, স্ট্যান্ডটা কিনবো তারপর সেই বুঝে। স্ট্যান্ডটা এখনও কেনা হয়নি, এদিক ওদিক করে ফোনটা রেখে ক্যামেরাটাকে করি, শ্যুট করি। তো আমার সিঁড়িটাও দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর নিচের দিকটা একেবারে যাওয়ার সময় ঝাড় দিয়ে নেমে যাব। তো সামনের দিকটা দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো ঘর মোছাটা আর শেয়ার করলাম না, পুরো ঘরটা মুছে নিয়েছি, দেখো পুরো ক্লিন হয়ে গেছে ঘর বাড়ি, একদম বেসিন ফেসিন ধুয়ে সব কিছু একদম পরিষ্কার, সব টিপটাপ করে গুছিয়ে নিয়েছি। তো এই ছিল ওপরের কাজ। আর তার মধ্যেই দেখো বৃষ্টি পড়তে পড়তে আবার রোদ্দুর উঠে গেছে। বললাম না, এই বৃষ্টি এই রোদ্দুর খেলা। তো সব কিছু গেট ফেটগুলো একটু দিয়ে দেবো, নাহলে আবার নিচে যাব, কোথায় বৃষ্টি ঝাপটা আসবে না আসবে। দিয়ে একেবারে লাইট ফাইট বন্ধ করে দিয়ে তারপরে দেখি নিচে কি কাজ আছে সেগুলো যাব। বাবানকে আবার খেতে দেওয়ার আছে, ওটা তো বিশাল বড় একটা কাজ। ও তো একদম মানে সেই ছোট বাচ্চাদের মতন, তোমার খেতে খেতে হট করে স্টপ হয়ে যাবে, ওকে গালে তুলে খাইয়ে দিতে হয়। তো চলো নিচে যাই। এই নিচে এসে দেখি বৃষ্টি পড়েছিল না, এই যে দরজার ফাঁকটা দিয়ে জলটা আসে ছিটকাটা, দেখো কীরকম ভিজেছে। বললাম না যে একটু চোখের আড়াল হলেই পুরো একদম ঘেটে ঘ করে দেয় সবাই। ভিজে রয়েছে, ওর সাথে তাই বক বক করছি। দেখো পাগলামির সাথে পাগলামি করতে করতে দিন কেটে যাবে। তো এদিকে দেখো মাছ ভাজা নিয়ে নিয়েছি, আজকে গুনুকেও মাছ ভাজা দিয়েই দেবো। মাছটা যদিও বা খুব একটা পছন্দ করে না, ওর মাংস ডিম আর দইটা হলেই ভালো হয়। তো এদিকে দেখো মাছ ভাজা দিয়ে আগে বাচ্চাগুলোর ভাত তুলে নিই, তারপর ওকে ভাত দিয়ে দিয়েছি। এবার বললাম না খেতে খেতে ঢং দেখো, খাচ্ছে দেখো, ওর যত ঢং আমার সাথেই। ওকে দাদুর ভয় দেখাচ্ছি আর খাওয়াচ্ছি, আমি তুই যদি না খাস দাদু কিন্তু এসে ভাতগুলো কিন্তু বাইরে কালুকে দিয়ে দেবে। দেখো ওই জন্য মুখের দিকে তাকায় আর খালি করে। ঝপাঝপ খেয়ে নেবে, খেয়ে দিয়ে একটু ঘুরিয়ে পরিষ্কারে শুয়ে পড় না। ওর পেছনে আমার প্রায় খাওয়াতে বসি, তোমাদের ক্যামেরায় তো দেখাতে পারি না, ওর পেছনে খাওয়াতে বসে আমার ওখানেই লাগে প্রায় 45 মিনিটের মতন। খাবেন বাবু, খেয়ে দিয়ে পরিষ্কার হবে, ওকে ঘোরাবো, ও পটি করবে, হিসু করবে, করে এসে তারপর আমি ঘর দর পরিষ্কার করবো, তারপর তো শোবে। আর বলতে বলতে দিকে বাবাও চলে এসছে, এবার তো ভয় ঢুকে গেছে যে আমার ভাতটা দিয়ে দেবে। যাই হোক ঘুরু খাচ্ছে। তো ওকে খাইয়ে দাইয়ে একেবারে উপরে চলে এসে স্নান করে নিয়েছি দেখো। এবার একটুখানি খেয়ে দিয়ে বিশ্রাম করবো, আর ভালো লাগছে না শরীরটা।
তো বন্ধুরা, তোমাদের বললাম যে আমার ওই বন্ধুটা আসলে মেলায় যেতে পারি। তাই দেখো মেলায় আমি গেছিলাম, তোমাদের তো আগে ভয়েসে বললাম। তো ওর মেয়েটাকে নিয়েও এসেছিলো। আর এখানে দেখো এই কুলফিটা, এই কুলফিটা না সেই ছোটোবেলায় সেই মাথায় করে নিয়ে আসতো না পাড়ায় পাড়ায়, ভীষণ ভালো লাগে। তাই দাদুটা বসেছিল, তা আমি বললাম থাক চল এই কুলফিটা খাবি। তা খেয়ে দেখলাম সেই আগের মতন তো টেস্টটা নেই, কিন্তু যে একটা মজা, ছোটোবেলার একটা বেশ স্মৃতি মনে পড়ে গেল। আর এখানে দেখো পুচকি খেলনা কেনার জন্য বায়না করেছে। এবার ওকে খেলনাগুলো কি পার পিস 6 টাকা করে, বটি নাও তুমি, গ্যাস চামচ যা নেবে 6 টাকা করে। তো এগুলো কিনতে কিনে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মাকে বলতাম মা আমাকে কটা খেলনা বাটি কিনে দেবে, মা বলতো আমি পারবো না রে। দিয়ে দেখো রাত হয়ে গেল, মেলা দিয়ে চলে এসেছি, পুচকি ভাত বেড়েছে। তো এদিকে কিছু জিনিস কিনে নিয়েছি, যেমন এই বুদ্ধটা কিনেছি। আমাদের ঘরে একটা বুদ্ধ এনেছিল তোমার দাদাভাই, তো একটু ছোট হয়ে গেছিলো, টিভি ক্যাবিনেটের উপরে একটু রাখার জন্য একটু বড় বুদ্ধ চাইছিলাম। তো এটা কিনে নিয়েছি, 600 টাকা মতন নিয়েছে। আর এখানে একটা কর্নার র্যাক কিনেছি, এখনও কিছু রাখিনি। যদি তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকে বলো যে কীভাবে কী রাখবার, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওই খেলনা কিনতে গিয়ে একটু মনে পড়ে গেল যে ছোটোবেলায় কাছে কত বায়নাই না করেছি। আগের দিন ভিডিওটা তো পুরো শেষ করতে পারিনি, তোমরা দেখেছো যে রাত্রিবেলা কথা বলতে বলতে সময় চলে গেল, ঠিক মতন কথাটা বলতে পারলাম না। তো পুচকির সাথে ওই খেলনাগুলো কিনতে গিয়ে এটাই মনে হলো, সেই মাকে বলতাম যে ও মা কটা আমাকে খেলনা বাটি কিনে দাও তো। মা বলতো ওগুলো তো অনেক দাম। তখন ধরো আমার খুব মনে নেই, তাও যেই দামটাই ছিল সেটাই আমাদের কাছে অনেক ছিল। তখনকার মানুষের ইনকামপত্র সেরকম ছিল না, তা মা সেরকমভাবে পেরে উঠতো না। মা বলতো কি তোকে মাটি দিয়ে খেলনা বাটি বানিয়ে দেবো। তা মা মাটি দিয়ে খেলনা বাটি বানিয়ে দিত, সেই খেলনা বাটি নিয়েই খেলা। আবার মাটির পুতুল, মাটির পুতুল মা হাতে তৈরি করে দিত, তা সেইভাবে খেলতাম। তা পুচকির সাথে কিনতে গিয়ে আমাকে বলছে যে, ও আমাকে মাম্মি বলে ডাকে। তো বলছে মাম্মি আমি এগুলো কিনবো কিন্তু। আমি যে হ্যাঁ তুই কিন, তোকে আমি কিনে দেবো। তো সেই একটা একটা করে বেছে বেছে কিনতে কিনতে নিজের একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তা এই ছিল কালকে মেলার ইয়েটা। তা রাত্রিবেলা আর বেশিভাবে ভয়েস বললাম না, বাড়ি এসে সেই চাবিটা ঘরের ভেতরে আটকিয়ে গেছিলাম, আটকে গিয়েছিল সব চাবি, মানে প্রত্যেকটা চাবি আমাদের ঘরে ছিল। ছুটকিটাকে বলে গেলাম যে তুই যাচ্ছিস না যখন তাহলে তুই থাক। ও একটু বেরিয়ে গেল দোকানের ওখানে, আমাদের তো দোকান সামনে। এবার ও ঠাকমাকে বলছে যে তোমার কাছে চাবি আছে, ও ঠাকমা সারা শব্দে কী দিয়েছে না দিয়েছে শুনতে পাইনি। এই নিয়ে একটা বেশ যাক মানে তর্কাতর্কি হলো, ইয়ে হলো। দিয়ে আমার তো মাথায় হাত, কেন যেই লকটা লাগিয়েছিলাম সেই লকটা দেখো তোমাদের দেখাই। এটা এরকম দেওয়া থাকে সারাদিন, এইটা যদি কোনো কারণে ঠেলে দাও তুমি, এটা বন্ধ হয়ে গেল। এবার তুমি ভেতরে থাকলে খুললে, কিন্তু বাইরে দিতে তোমার চাবি লাগবে। সব জিনিসের যত সেফটি তত ঝামেলা, কারণ এগুলো চাবি ছাড়া কোনো মতে আমাদের যেরকম তালা আগে ছিল চাবি ছাড়া তুমি খুলে নিতে পারো, কিন্তু এই তো খোলা যাবে না, এই তোমার চাবি লাগবে, নাহলে লক ভাঙতে লাগবে। আর একটা লকের দাম মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা। আমার তো মাথায় হাত হয়ে গেছে। তার মধ্যে তোমার দাদাভাই বাড়িতে নেই, ভাববে কি একটুখানি বাইরে গেলাম, ওরা বাড়ি ঘরটা দেখে রাখতে পারলো না। তাই ওদেরকে বলছিলাম যে একটু যদি সাবধানে চলাফেরা করা হয় তাহলে এই ভুলগুলো হয় না। চাবি সবসময় আমার ব্যাগে থাকে, যেহেতু তোরা ছিলিস বলে আমি চাবিটা নিলাম না। কেন তোরা দোকান টোকান গেলি, তোদের প্রয়োজন লাগতে পারে, চাবিটা দিয়ে তোরা গেলি। তো এই আর কি, এসে তারপরে সেই পাশের বাড়ি দাদাদের ওদেরকে ডেকে ওরা তোমার ব্যালকনির গ্রিল থেকে উঠে, ওখান থেকে গ্রিল থেকে ঢুকে, ব্যালকনির গেটটা ভেজানো ছিল বলে তাই জন্য ওরা খুলতে পারলো, খুলে সেখান দিয়ে ঢুকে তারপরে এই গেট খুললো, খুলে তারপরে আমি ঢুকলাম। প্রায় আমি এসছি ধরো 9টা নাগাদ, 9টার থেকে প্রায় 10:30 অবধি আমি বাইরে দাঁড়িয়ে, তাও ওই করেই আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো এই ছিল বুঝেছো, মানে একটু চোখের আড়াল হলেই মানে বিশাল কিছু একটা ঘটনা ঘটে যাওয়ার ভয় থাকে, যার জন্য বাড়ির থেকে সেইভাবে বেরাই না। না বেরাতে আমারও তো একটু ইচ্ছা করে যে একটু বাড়িতে বেরাই, বেশি তো না, ঘন্টা দেড়েকের জন্য বাইরে বেরিয়েছি। এত দায়িত্ববান মানুষের সাথে আমরা বাস করি, আমি বাস করি। যাই হোক, এই ছিল ভিডিও। ভিডিওটা যেহেতু কালকে শেষ করতে পারিনি তাই আজকে সকালবেলা উঠে ভয়েসটা দিলাম তোমাদের সামনে, একটুখানি ভিডিওটা করে নিলাম। তো
আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার শুরু করব একটু পর থেকে ভিডিও, যেটা কালকে তোমরা পেয়ে যাবে। তা আজকের মতন এখানেই স্টপ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।